তুমি অফিস থেকে আসার আগেই তুমি এটার ব্যবস্থা করো, না হুজুরকে আমি দেখে ছাড়বো, তোমাকে বলে দিলাম। আপনাকে তো আগেই জানিয়েছিলাম, তো আপনার জন্য আমার বাড়িতে আজ আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে। তো চলেন যাই। আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনি দাওয়াত দিয়েছেন অনেক আগে থেকেই। হুজুর আসেন, এখানে আসেন, বসেন আপনি। তো হুজুর আপনি এখানে বসেন, আমি আপনার জন্য আপ্যায়নের ব্যবস্থা করি। আচ্ছা ঠিক আছে। আরে এতগুলো টাকা এখানে রেখে দিয়েছি এভাবে? আলহামদুলিল্লাহ, এখন কেউ নাই, কাজটা সেরে নি। আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া হলো, আমি তাহলে এখন যাই। তো ঠিক আছে হুজুর, আবার আসেন। আচ্ছা ইনশাআল্লাহ। আরে এখানে যে আমার টাকা ছিল, টাকা কোথায় গেল? ভাইয়া, ভাইয়া কোথায় আছো? জলদি এদিকে আসো। এই কি হয়েছে? তুই এত চিল্লাচিল্লি করছিস কেন? আমি যেখানে 50,000 টাকা রেখেছিলাম সে টাকা কোথায় গেল? এখানে টাকা রেখেছিলি মানে? এখানে টাকা রাখলে এখানে কোথায় আছে? আমি অনেকক্ষণ খোঁজাখুঁজি করেছি, এ টাকা কেউ নেয়নি, এ টাকা নিশ্চয়ই হুজুর নিয়েছে। তুই এটা কি ধরনের বিয়াদবি কথা বলছিস? আমি জীবনে এটা বিশ্বাস করবো না। হুজুর কখনো এই কাজ করতে পারে না। তুমি আমাকে এই পর্যন্ত যদি পুঁতে ফেলে দাও তাও আমি কখনো বিশ্বাস করব না এই টাকা হুজুর ছাড়া কেউ নেয়নি। তুই একটু ধৈর্য ধর, বিষয়টা আমি দেখছি। হুজুর অনেক দিন হলো আমার বাড়িতে দাওয়াত খেয়ে গেছেন, তো আজকে যখন আপনাকে পেয়েছি, তো এই মুহূর্তে আমার বাড়িতে আপনি দুটো ডাল ভাত খেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছেন। কই রে উমর, হুজুরের জন্য খাবার নিয়ে আয়। এই তো আজ আমি পেয়ে নিয়েছি চোর হুজুরকে, আজ আমার মনের আশা পূরণ করব। এই হুজুর, আমার টাকা তাড়াতাড়ি ফেলো। এই উমর, এ ধরনের বিয়াদবি কথা বলছিস হুজুরকে মানে? ভাই আপনি থামেন একটু, আমি কথা বলছি। কিসের টাকা ছোট ভাই? হুজুর, আপনার মনে আছে 3 মাস আগে আমার বাড়িতে দাওয়াত খেতে এসেছিলেন, আর টেবিলে আমি 50,000 টাকা আমি রেখেছিলাম, সে টাকা কে চুরি করেছে? আমার বাড়িতে একমাত্র আপনি ছাড়া আর কেউ ছিল না, এ টাকা আপনি চুরি করেছেন। তাড়াতাড়ি বলেন আমার এই টাকা কোথায় রেখেছেন। ভাই আপনাকে আমি কয়েকটা প্রশ্ন করি, উত্তর দেবেন? যে উত্তর দিব বলেন। আচ্ছা, আপনার ধর্ম কি? কেন হুজুর, এটা আবার নতুন করে বলতে হবে? আমার ধর্ম ইসলাম। আচ্ছা, ইসলাম ধর্মের ধর্মগ্রন্থ কি? কেন হুজুর? আল কোরআন। আচ্ছা, এই গত 3 মাসের মধ্যে কি আপনি বা আপনার পরিবারের কেউ কোরআনটা পড়েছেন? না মানে হুজুর, সেভাবে কোরআন পড়া হয়নি। আপনি যদি বা আপনার পরিবারের কেউ যদি এই গত 3 মাসের মধ্যে কোরআনটা একবার খুলে দেখতেন, তাহলে আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে যেতেন। আপনাদের পরিবারে আমাকে দাওয়াত দিয়েছিলেন, দাওয়াত খেতে এসে আপনাদের পরিবারটা কেমন দিনদারিত্ব আছে এটা পরীক্ষা করার জন্য আমি টাকাটা কোরআনের মধ্যে রেখে গিয়েছি। আল্লাহ যেমন নামাজ পড়তে ফরজ করেছেন নামাজ পড়া, ঠিক তেমন কোরআন পড়াটাও ফরজ করেছেন। নামাজ ফরজ হওয়ার আগে কোরআন পড়াটা ফরজ করেছেন। আবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর নারীর জন্য ফরজ। আসলে আপনি এই গত 3 মাসে অনেকের কাছে অনেক কিছু বলে বাড়িয়েছেন, আমার বিষয়ে অনেকের সাথে সমালোচনা করেছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা। এই সূরা হুমাযার প্রথম আয়াতে আল্লাহ বলছেন, ধ্বংস যারা সামনে নিন্দা করে এবং পিছনে গীবত করে। এই যে গীবত করে বেড়ালেন, আমার নামে মিথ্যা অপবাদ দিলেন, এগুলো করা কিন্তু ঠিক না, এগুলো অনেক বড় পাপ, এগুলোর জন্য আল্লাহ জাহান্নামে দিবেন।